আমি নবী ঘুমাইলেও সব শুনি, সব বুঝি, সব দেখি। মানুষ একটা মানুষ সজাগ থাকলে যেরকম সব বুঝে সব শোনে, আমি রাহমাতুল লিল আলামিন ঘুমাইলেও সব শুনি, সব দেখি। সুবহানাল্লাহ। আয়েশা, আমি তোমাদের মতন মানুষ নয়, আমি যদিও মানুষ কিন্তু তোমাদের মতন নয়। সুবহানাল্লাহ। রহমাতুল্লাহ আলামিন ঘুমাইলেও সব শুনে সব দেখে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, রহমাতুল্লাহ আলামিন আমরা যেরকম সামনের দিকে তাকাইলে পিছনের দিকে দেখি না, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন আমি সামনের দিকে যেরকম দেখি পিছনের দিকেও সেই রকম দেখি। সুবহানাল্লাহ। লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে রহমাতুল লিল আলামিন বানাইয়া পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠাইছেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, 1,00,000 পয়গাম্বর পৃথিবীতে এসেছেন, কোন নবী পয়গাম্বরের পিছনে রহমাতুল লিল আলামিন উপাধি লাগান নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাম পৃথিবীর জন্য শুধু একজন রাসূল কোন সময় থাকেন নাই, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন রাসূল এক সমানে থাকতো। কিন্তু আমাদের নবীর বেলা শুধু একজন নবী ছিলেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি আমার হাবিবকে পৃথিবীর জমিনে গোটা বিশ্বের জন্য আমি রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবী দৌড়ে আসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, কালমা পড়ে ঈমান এনেছি গো নবী। ও গো আমার নবী, ও হাবিবাল্লাহ, আমি কালমা পড়ে ঈমান এনেছি, কিন্তু আমার মা তো কালমা পড়ে নাই, তিনি মুশরিকা। আমি কালমা পড়ে ঈমান এনেছি, আমি ঈমানওয়ালা হয়েছি, আমি মুমিন হয়ে গেছি, কিন্তু আমার মা তো কালমা পড়ে নাই। ওগো আমার হাবিব, ওগো রহমাতুল লিল আলামিন, আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব কিনা, নাকি তার সাথে সে মুশরিকা বিদে তার সাথে খারাপ আচরণ করব? আবার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন ও সাহাবী, আমি রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়ার মধ্যে আসছি, যদিও তুমি কালমা পড়ে মুসলমান হয়েছো, ঈমানওয়ালা হয়েছো, কিন্তু তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে পেটে ধারণ করেছে, এই জন্য তুমি মায়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে পারবে না। নারে তাকবীর। পীরজাদা সৈয়দ মুখলিসুর রহমান মান্নানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জেঠমোরা মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আমাদের আজকের প্রধান বক্তা আমার মামা, অত্যন্ত স্নেহ আদর করেন আমাকে, উনি আমাদের মাঝে চলে আসছেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করো, সকলে বলে আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আমি এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ আমাদের সকলকে সুস্থ এবং ঈমানি জিন্দেগি দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আন্তরিক মোবারকবাদ শ্রদ্ধাভাজন আমাজানকে। এই মুহূর্তে স্টেজে আমি বড় রাখবো না, যিনি আলোচনা রাখছেন উনি আমার মামা, এখন যিনি আলোচনা রাখবেন উনি আমার নানা। মারহাবা কর ভাগ্যবান আমি, মামা আলোচনা করে চলে গেছে, আবার নানা আলোচনায় বসতেছে। আমার তো ভাগ্যবান কেউ আছে? যাই হোক, আমাকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধী, আমি আপনাদের বারবার